ওয়েলকাম করতেছি সবাইকে আমার ইউটিউব চ্যানেলে। আজকের এই ভিডিওতে আমি তোমাদেরকে দেখাবো কিভাবে আমরা আমাদের ই-কমার্স ওয়েবসাইটে ভেরিয়েশন অর্থাৎ ভেরিয়েবল প্রোডাক্ট এড করতে পারি। তুমি যদি তোমার ওয়েবসাইটে টি-শার্ট সেল করো, মনে করো এখানে সাইজ থাকতে পারে, কালার থাকতে পারে, ঠিক আছে? তো এগুলোকে বলে কি ভেরিয়েশন। তো এগুলো কাস্টমার কিভাবে সিলেক্ট করতে পারে, তার কোন সাইজটা লাগবে, কোন কালারটা লাগবে, আজকের এই ভিডিওতে আমি দেখাবো কিভাবে আমরা ওই ভেরিয়েশন গুলো আমাদের প্রোডাক্টের সাথে এড করতে পারি। তো তোমরা হয়তো লক্ষ্য করেছো আমি অলরেডি আমার যেই ই-কমার্স ওয়েবসাইটটি আছে ওইটা লগইন করে রেখেছি, ঠিক আছে? ওটার ড্যাশবোর্ডে আমি অলরেডি আছি। তো আমরা যখন নিচের দিকে স্ক্রল করে যাব, দেন এখানে তোমরা দেখতে পাবে প্রোডাক্টস, ঠিক আছে? প্রোডাক্টস এ যখন তোমার মাউসটা নিবে তখন এদিকে একটা যে অপশন আসবে অ্যাট্রিবিউট নামে, ওইটাতে ক্লিক করবে। ক্লিক করার পর তোমরা হয়তো লক্ষ্য করবে এখানে একটা কালার্স নামে অলরেডি আমার অ্যাট্রিবিউট এখানে আমি রেডি করেছি। তো তোমরা যদি কোনো অ্যাট্রিবিউট এখানে অ্যাড না করো তাহলে এটা আসবে না, সরাসরি এই পেজটা তোমাদের মাঝে আসবে। তো আমরা এখানে সাইজ নামে একটা অ্যাট্রিবিউট দিব, ঠিক আছে? সাইজ লিখে যখন অ্যাট্রিবিউট দিব, আমাদের যে অ্যাট্রিবিউটটা সেটা কালারস এর নিচে চলে এসেছে। এন্ড তোমরা এখানে লক্ষ্য করবে টার্মস যে নামের অপশনটা আছে, এখানে আমি যে কালার নামে দিয়েছি সেখানে কালার গুলো দেখাচ্ছে, ঠিক আছে? কিন্তু সাইজটাতে কনফিগারেন্স এ কিছু নেই। তো আমরা এখানে কিছু সাইজ অ্যাড করব। তো সেজন্য আমরা কনফিগারেন্ট টার্মস এ যখন ক্লিক করব, দেন দেখো নো সাইজ ফাউন্ড, অর্থাৎ কোনো সাইজ আমরা এখনো অ্যাড করিনি, সেজন্য এখানে কোনো সাইজ খুঁজে পাওয়া যায়। আমরা একটা অ্যাড করবো। মনে করো প্রথমে আসে কি এল দিব, এক সাইজে দিব, দেন নিতে পারে আমরা এক্সএল, দেন আমরা দিতে পারি ডবল এক্সএল, ওকে, এন্ড ট্রিপল এক্সএল। জাস্ট এক্সাম্পল হিসাবে আমি এগুলো দিচ্ছি। বাট তোমাদের যদি কালার থাকে, সাইজ থাকে, তোমরা এরকম করে তোমাদের কালার বা সাইজ, ঠিক আছে, কোয়ান্টিটি হতে পারে, ঠিক আছে, এগুলো তোমাদের মতো করে তোমরা অ্যাড করে নেবে। তো আমাদের অলরেডি অ্যাট্রিবিউট অ্যাড হয়ে গেছে। দেন আমরা ব্যাকে যাব। এই তোমরা এখন দেখেছো আমরা যে সাইজ গুলো এখন এড করেছি সেগুলো আমাদের টার্মসে চলে এসেছে, এটা ঠিক আছে? আমাদের